নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ রয়েছেন। ইউডেস প্লাস 2026-27 ডাটা আপডেশন প্রক্রিয়ার উপর আরো একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আগের একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা কিভাবে ইউডেস প্লাস পোর্টালে যাবেন এবং সেখানে গিয়ে 2026-27 জন্য স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি বা স্টুডেন্ট প্রমোশন অ্যাক্টিভিটি আপনারা কমপ্লিট করতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখেছেন এবং স্কুল পর্যায়ে কাজগুলো ইতিমধ্যে আপনারা করে নিয়েছেন। দর্শকগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে 2026-27 সালে যে সকল ছাত্রছাত্রীরা নতুনভাবে ক শ্রেণী অর্থাৎ কমান এবং ক্লাস 1-এ অ্যাডমিশন নিয়েছে, ফ্রেশ অ্যাডমিশন নিয়েছে, তাদের তথ্য আপনারা কিভাবে ইউডেস প্লাস পোর্টালে অ্যাড করবেন। 2026-27 সালে ক শ্রেণী এবং ক্লাস 1-এ অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীদের তথ্য কিভাবে ইউডেস প্লাস পোর্টালে নতুনভাবে অ্যাড করা যাবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আমি চেষ্টা করব, যাতে আপনারা স্কুল পর্যায়ে যখন কাজগুলো করবেন তখন কাজগুলো করতে আপনাদের সুবিধা হয়, সহজ হয়। তো এই ভিডিওটি স্কুলগুলোর অবশ্যই কাজে লাগবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ইউডেস প্লাস পোর্টালটি খুলতে পারবেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অরেঞ্জ কালারের একটি বক্স রয়েছে, লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। এই পেজে স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এটাতে ক্লিক করলে একটি লিস্ট বেরিয়ে যাবে। এবার এই লিস্ট থেকে নির্দিষ্ট স্টেট সিলেক্ট করে নিতে হবে। ডান পাশে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলে গেল। পেজটির ডান পাশে থাকা নিচের দিকে লক্ষ্য করুন, লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। তার ঠিক ডান পাশে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে লগ ইন পেজ ওপেন হয়ে গেল। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর স্ক্রিনে এই পেজটি আসবে। বাম পাশে লক্ষ্য করুন রেড কালারের একটি বক্স নিশ্চয় দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। এবার এই বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডে উক্ত স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে। এখানে এনরোলমেন্ট ডিটেলস রয়েছে, আপনারা দেখতে পারবেন। এবারে দেখে দেই আপনারা কিভাবে ক শ্রেণী বা ক্লাস 1-এ নতুন স্টুডেন্ট অ্যাড করবেন। তো যে ক্লাসে স্টুডেন্ট অ্যাড করতে চাইছেন সেই ক্লাসের একেবারে ডান পাশে চলে যেতে হবে। এরো সাইন দেখতে পাচ্ছেন। তো যদি ক শ্রেণীতে অ্যাড করতে চাইছেন নতুন স্টুডেন্ট, সেই ক্ষেত্রে ক শ্রেণীর একেবারে ডান পাশে থাকা এরো বাটনে বা এরো সাইনে ক্লিক করতে হবে। আর যদি ক্লাস 1-এ অ্যাড করতে চাইছেন নতুন স্টুডেন্ট, সেই ক্ষেত্রে ক্লাস 1-এর একেবারে ডান পাশে থাকা এরো সাইনে ক্লিক করতে হবে। তো আমি ক শ্রেণীতে ক্লিক করছি। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে মেনু ড্রপ ডাউন হয়ে গেল। এখানে দেখুন নীল রঙের একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে অ্যাড স্টুডেন্ট। তো এবার অ্যাড স্টুডেন্ট এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে অ্যাড নিউ স্টুডেন্ট। নিচে দেখুন লেখা রয়েছে জেনারেল প্রোফাইল। তো প্রথমে জেনারেল প্রোফাইল আপডেট করতে হবে। কি কি তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে আমি এক এক করে বলে দিই। প্রথমে আছে স্টুডেন্টস নেম। তো ছাত্র বা ছাত্রীর সম্পূর্ণ নাম শুদ্ধভাবে নিচের এই বক্সে বসে দিতে হবে। তারপর আছে জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে আছে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার আইকন রয়েছে, ক্লিক করে ক্যালেন্ডার খুলে নিয়ে উক্ত স্টুডেন্টের সঠিক জন্মের তারিখ বাছাই করে নিতে হবে। তারপর আছে মাদার্স নেম, নিচের এই বক্সে বসাতে হবে। ফাদার্স নেম নিচের এই বক্সে বসে দিতে হবে। তারপর আছে গার্জিয়ানস নেম, নিচের এই বক্সে লিখে দিতে হবে। তারপর আছে আদার নাম্বার অফ স্টুডেন্ট, নিচের এই বক্সে লিখে দিতে হবে। তারপর আছে নেম অফ স্টুডেন্ট এজ পার ইন আধার কার্ড, নিচের এই বক্সে বসাতে হবে। অ্যাডমিশন ডেট ইন প্রেজেন্ট স্কুল, এখানে শুদ্ধ তারিখটি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে বসে দিতে হবে। তারপর আছে মোবাইল নাম্বার, নিচের এই বক্সে বসাতে হবে। অল্টারনেট মোবাইল নাম্বার,
এখানে বসিয়ে দেওয়া যাবে। তারপর ওয়েদার সিডাব্লিউএসএন এর স্ট্যাটাস দিতে হবে। তো এই তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে স্ক্রিনে দেখবেন এরকম একটি মেসেজ এসেছে, কনসেন্ট ফর ডেমোগ্রাফিক অথেন্টিকেশন। এখানে নিচে দেখুন লেখা রয়েছে আই এগ্রি। সবকিছু ঠিকঠাক থাকলে আই এগ্রিতে ক্লিক করতে হবে। পরবর্তীতে এরকম একটি মেসেজ স্ক্রিনে আসবে, দেখুন লেখা রয়েছে কনফার্ম দ্য ফলোইং ডিটেলস আর কারেক্ট। তো এখানে কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো কারেক্ট কিনা কনফার্ম করার জন্য বলা হচ্ছে। তো এখানে ক্লাস, নেম অফ দ্য স্টুডেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিওবি, তো এগুলো মিলিয়ে নিতে হবে, ভালো করে চেক করে নিতে হবে। এবং যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এখানে সামনে যে ছোট ছোট বক্স আছে সবগুলোতে টিক করে দিতে হবে। এবং সবশেষে নিচে দেখুন ডান পাশে কনফার্ম বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। দেখুন স্ক্রিনে একটি নোটিফিকেশন চলে এসেছে, লেখা আছে দি স্টুডেন্ট হ্যাজ বিন ইনিশিয়ালাইজড অবলিক সেভড সাকসেসফুলি। তো উক্ত স্টুডেন্টের তথ্যগুলো সাকসেসফুলি সেভ হয়ে গেল। এখানে স্টুডেন্টের নাম, ক্লাস এবং সেকশনের ডিটেলসও চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিচে দেখুন তিনটি অপশন আছে, অ্যাড নিউ স্টুডেন্ট। পরবর্তী স্টুডেন্টের তথ্য অ্যাড করার জন্য অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করতে হবে। যদি এন্ট্রি লিস্ট দেখতে চান তাহলে গো টু নিউ এন্ট্রি লিস্ট, এটাতে ক্লিক করে দেখা যাবে। ফিল জেনারেল প্রোফাইল, জেনারেল প্রোফাইল যদি পূরণ করার প্রয়োজন মনে করছেন তাহলে এটাতে ক্লিক করে তা করা যাবে। চলুন আরো একটি স্টুডেন্ট অ্যাড করে দেখিয়ে দিই। তো সেই স্টুডেন্টের তথ্য অ্যাড করতে অ্যাড নিউ স্টুডেন্ট, এটাতে ক্লিক করতে হবে। দেখুন সাথে সাথে অ্যাড নিউ স্টুডেন্ট এই ফর্মটি খুলে গেল। নিচে আছে জেনারেল প্রোফাইল। তো এখানে যে যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যগুলো পূরণ করতে হবে এবং সব তথ্যগুলো পূরণ করার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। চলুন আমি আরো একটি স্টুডেন্ট ঝটপট অ্যাড করে নেই। তো আরো একটি স্টুডেন্ট আমি অ্যাড করে নিয়েছি, দেখুন নোটিফিকেশন চলে এসেছে, দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ইনিশিয়ালাইজড সেভ সাকসেসফুলি। এখানে স্টুডেন্টের ডিটেলস আছে। তো এভাবে আপনারা একের পর এক স্টুডেন্টের তথ্য সেভ করতে পারবেন। তো সব স্টুডেন্টের তথ্য সেভ করে নেওয়ার পর গো টু নিউ এন্ট্রি লিস্ট, এটাতে যেতে হবে। দেখুন যে যে স্টুডেন্ট অ্যাড করেছেন সেগুলোর তথ্য এখানে চলে এসেছে। তো আমি দুটি স্টুডেন্ট অ্যাড করেছিলাম, দেখুন এখানে তথ্যগুলো চলে এসেছে। তো এবার কি করতে হবে, এবার যে যে স্টুডেন্ট অ্যাড করেছেন তাদের প্রোফাইল আপডেট করতে হবে। তো যে স্টুডেন্টের প্রোফাইল আপডেট করতে চাইছেন সেই স্টুডেন্টের নামের একেবারে ডান পাশে দেখুন এখানে লাল রঙের বক্স দেখতে পাচ্ছেন, জিপি, ইপি, এফপি। তো জেনারেল প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল এবং ফ্যাসিলিটি প্রোফাইল এগুলো এক এক করে আপডেট করতে হবে। তো প্রথমে জেনারেল প্রোফাইল, তো এটি আপডেট করার জন্য এখানে জিপি রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে স্টুডেন্টের জেনারেল প্রোফাইল ওপেন হয়ে গেল। এখানে দেখবেন আগে থেকেই অনেকগুলো তথ্য ফিল আপ করা আছে, যেগুলো তথ্য ফিল আপ করা আছে একবার চোখ বুলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যে যে তথ্য এখানে নিচে চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই সঠিকভাবে লিখে দিতে হবে। সব তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে এনরোলমেন্ট প্রোফাইল খুলবে। এনরোলমেন্ট প্রোফাইল বর্তমানে আপডেট করা যাচ্ছে না, ইনঅ্যাক্টিভ রয়েছে। তো পরবর্তীতে ফ্যাসিলিটি প্রোফাইলও আপডেট করতে হবে, বর্তমানে ইনঅ্যাক্টিভ আছে। পরবর্তীতে অ্যাক্টিভ হলে এই প্রোফাইলও আপডেট করার প্রয়োজন পড়বে। তো স্টুডেন্ট প্রোফাইল এভাবে এক এক করে আপডেট করে দিতে হবে। তো বর্তমানে স্টুডেন্ট অ্যাড করে নেওয়ার পর শুধুমাত্র জেনারেল প্রোফাইল আপনারা আপডেট করে রাখবেন বা আপডেট বর্তমানে করতে পারবেন। পরবর্তীকালে এনরোলমেন্ট প্রোফাইল এবং ফ্যাসিলিটি প্রোফাইলও এক এক করে আপডেট করে দিতে হবে। তো এই হলো স্টুডেন্ট এডিশন প্রসেস। আপনারা ক শ্রেণী বা ক্লাস 1-এ কিভাবে স্টুডেন্ট অ্যাড করতে পারবেন, আশা করি এই ভিডিও দেখার পর আপনারা একটা ধারণা লাভ করতে পেরেছেন। তো আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে নেওয়ার পর সবার সাথে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।